মন খালি মুড়ি খাবার দিয়ান, তাল বড়া গিলা কুকুন ভাজিবেন তে। তাল বড়া, চিনি নাই, তেল নাই, গুড় নাই, আর তাল বড়া খাবেন? আর আমরা যে তাল গিলা নিয়ে আসি এই যে দেখো মাটির তাল কুসকুরবা দিয়াই। টেক গাজক, তারপরে খাবা আসেন। কই তোর শাড়ি কিনে দিবা আর মোর জামা প্যান্ট। মুই কইবা পারিম না, তুই কই। মোর ভয় লাগে। হয় গান্ডুরা। শ্বশুর মশাই, তোমার তো এবার অনেক টাকার পাট বিক্রি করলেন, আর কদিন পর তো পূজা, তো তোমার বেটিক শাড়ি আর আমাক জামা প্যান্ট কিনে দাও আজকা। কি জামাই খাতে খাতে চুমকিছেন কেন? না মানে সেরকম কিছু হয়নি, হঠাৎ করে মনে হয় মাথা তাল পড়িল। বাবা, এবার তাহলে পাটের দাম ভালোই পাইলেন, কতলা পাট হয় এলাতে? হ্যাঁ বাবু, পাটার দাম এবার ভালো পাই, কিন্তু পাটা বেশি হয়নি, মাত্র 3 কুইন্টাল। তারা তো মোটামুটি ভালোই। আমার তো এবার পয়সা করি নাই, টানা টানা চুলি, আর কদিন পড়বে পূজা, পূজাটাতে কি করি কাটামো। আর টুম্পা তো এবার সবসময় শাড়ি শাড়ি করে। তুই ফের কেন এত সারি সারি করিস? তোর শাড়ি নাই? শাড়ি কি করে থাকিবে? একটাও তো শাড়ি কিনে দিনি। তাহলে তোর মায়ের 2টা শাড়ি নিয়ে যাস, টাকালা বেকার নষ্ট করি কোনো লাভ নাই। হ্যাঁ, মোর শাড়িগুলো নিয়ে যাস, মুই বস্তা পরে বেরাম। তোর বাপ মোক অনেকগুলো শাড়ি কিনে দেয় না? বেটিক 2টা শাড়ি দিয়ে দઉં, মোক তাহলে 2টা নতুন শাড়ি কিনে দিস। হ্যাঁ, টাকালা হুন্ডি চলে না, তোকে মু শাড়ি কিনে দুম। শালা না চাইতে যেমন করে, আর চাইলে যে কি করিবে, আবার চাইবা তো হবেই, না চাইলে এবার কোনা পাম। শাশুড়ি মা, তে এবার পূজার শাড়িটা রেখে নিয়ে আন। কুনা ফের নিয়ে আই, দেখাবার নি, বুঝাবার নি। ভাবে খেপাই দিয়ে কি অনেক শোনা যায় পূজার সময় শ্বশুর গিলা জামাইক অনেক কিছুই দেয়, জামা প্যান্ট শাড়ি। না মানে আমার তো ওগুলো আশা নাই, কিন্তু আমার যদি জামাই থাকে লয়, আমরা সবকিছুই দিন হয়, জামা হোক, প্যান্ট হোক, ঘড়ি হোক, সাইকেল তো নাই, বাইক দিয়ে দিন হয়। পূজার সময় জামাই গিলা শ্বশুরের ঠিনা অনেক কিছুই আশা করে, কিন্তু শ্বশুরের উচিত জামাই গিলা মন খোলাই দেওয়া। কই কোনা গেল কে? শ্বশুর। বুঝান কোনা যে ফের গেল। তুই মুড়ি গিলা খা, মই দেখি আসুন কোনা গেল। এ বাপরে, তোলা খাস হ্যাঁ। আমার যে দাদু ছিল, আমার বাপক যে কত কি দিত পূজা আসলে, জামা কাপড় জুতা একটা বাড়িটাও ভরাই দিল। আর জামাইক দেওয়া উচিত, জামাই হচ্ছে ঠাকুরের মতো, পূজা করা হয় জামাই ষষ্ঠী। দেখো কারো বেটা থাকিনি, আবার থাকিলেও ছেলে পেলে দেখিও পারেনি, তখন কে দেখবে? ওই একমাত্র জামাই দেখবে। এই জন্যই সবসময় না হইলেও পূজার সময় অন্তত জামাইক জামা কাপড় দিবার দরকার। আর বিটি তো কোবাই হবে না, বিটি নিজের বিটি বলে কথা, শাড়ি তো দিবাই হবে। ঢুকাও ঢুকাও। জল তো ভালোই ফেরা, টাইমে টাইমে জল ফেরায় না। হ্যাঁ, বর্তমান দিনে শ্বশুরের ঠিনা জামাই গেলা এখন আশা করিনি, কোনো কিছু আশা করিনি, অন্তত মুই আর কি। কিন্তু শ্বশুর যদি দিবা চাই তো ওটা তো অবশ্যই নিবা হবে, কারণ শ্বশুর ভালোবাসি দেয়।
শ্বশুর হচ্ছে বাবার মতন, আর বাবা যখন বুড়া পড়ে যাবে সম্পত্তি গুলা কে দেখবে কদিন? তোমরা ফের কোনে আসে হেন? তা তোমরা কোনা যান? আমরা হাগিবা আসিয়া এটা পায়খানা। অবস্থা কি লোক মানুষ। তো উঠোই আর কি, আমরা তো আশা করি আমার যেন বেটি হয়, তখন আমার জামাই আমরা মন খুলাই দিম, আমরা তো লিস্ট করে রাখি কি কি দিম। আর আমার গ্রামে একটা জমিদার আছে, ওই তো জামা কাপড় হয় নিজের জমি জায়গা জামাই নামে লিখি দিয়াই, কারণ জামাই তো সব, জামাই ছাড়া কিছে। কিন্তু আমরাও তো আশা করিনি, শ্বশুর যা দেবে আমরা ওতে খুশি। এই যে এত জোরে যে লাগিল হামাক, আমরা একনাও রাগ করিনি, কারণ আমরা জানি এটা তোমার আশীর্বাদ, তোমার চরণে আমরা সবসময় থাকবার চাই। শ্বশুর হচ্ছে জামাইয়ের এক ধরনের ভগবান, তো সবসময় তো থাকবেই হবে না। হয়া হয়া বাড়ি খাবার দিয়া যাও, খাও, আমরা এখন শেয়ার করিব। হ্যাঁ করো করো, আগে করলে তো আমরা সাবন দিয়ে ঘষায় ঘষায় শ্যাম করে দিন ভালো করি। করো করো, খাবার তাড়াতাড়ি, ভোগ লাগিয়ে না তোমাক।